তুমি তুমি তো রোজ আমার স্বপ্নে আসো, আজ সত্যি এলে? রাজকুমারী, এত রাতে এখানে কি করছেন? জ্বর বাঁধাবেন যে। চম্পাতি, চম্পাতি দাঁড়াও, ওই দেখো সাদা সাপটা। ও মা, কোথায় সাপ? আমি তো কিছু দেখছি না। চলুন ঘরে চলুন। তুমি দেখতে পাচ্ছ না? ও তো আমাকে ডাকছে। ফাটলের ভিতর বেল ফুলের গন্ধ। কি বলছেন রাজকুমারী? ওখানে তো সাপ খোপের বাসা। আসুন, মহারাজ যে রাগ করবেন। আমি ভয় পাই না চম্পাদি। বাবা বলেন রাজকুমারীর কাজই হলো ভয়কে জয় করা। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। না না, আপনাকে একা রেখে গেলে আমার চাকরি থাকবে না। ঠিক আছে, আমি এখানেই দাঁড়ালাম, কিন্তু বেশি দেরি করবেন না। চম্পাদি, চম্পাদি দেখো সিঁড়ি। এই প্রাসাদে তো এমন কিছু নেই, তুমি এবার দেখতে পাচ্ছ? হায় কপাল, আমি তো শুধু দেওয়াল দেখছি। রাজকুমারী, আপনার জ্বর এলো নাকি? জ্বর না চম্পাদি, এটা ডাক, রানী অনিন্দিতার ডাক। আমি কালী দাদুর কাছে যাব। সাপ রানী, মাগো, চলুন এখন ঘরে চলুন, কাল যা করার করবেন। রাজকুমারী, এত সকালে রাতে বৃষ্টিতে ভিজছিলে বুঝি? দাদু, তুমি জানলে কি করে? এই দেখো, কাল রাতে আমি বাগানে পেয়েছি। সাদা পালক? শেষ কবে দেখেছি মনে নেই। বলো তো মা, কোথায় পেলে? গোপন বাগানে একটা সাদা সাপ ছিল। সে আমাকে একটা ফাটলের কাছে নিয়ে গেল। ভিতর থেকে বেল ফুলের গন্ধ আসছিল। বেল ফুল? তাহলে সময় হয়েছে, বসো, তোমাকে এক গল্প বলি। এই দেখো, এটা রানী অনিন্দিতার। লোকে তাকে সাপ রানী বলতো। সাপ রানী? ও, এটা কি হলো? ইতিহাস ছুঁয়েছে তোমাকে। শোনো, রানীকে এক মায়াবিনী পরীক্ষায় ফেলেছিল। বলেছিল 3টি সত্য না মিললে মানুষ হবে না। 3টে সত্য মানে কি দাদু? সোনা, হীরা, মণি? না রে মা, সেগুলো জানলে তো রানী কবেই ফিরতেন। পণ্ডিতরা জীবন কাটিয়ে দিল, উত্তর পেল না। তাহলে আমি কি করব? সাপটা তো আমাকেই ডাকছে। আমি কি পারবো? পারবে, কিন্তু মনে রেখো, সত্যের পথে একা চলতে নেই। ভয় পেলে আমাকে ডেকো। আমি একা নই দাদু, আমার মনে হয় গ্রামের কেউও এই ডাক শুনেছে। আমি খুঁজে বের করব। যাও, এটা রাখো, পথ হারালে পাতা উল্টাবে। আর হ্যাঁ, রাজাকে এক্ষুনি কিছু বলো না। দাদা, জলটা দে, এই গাছটা শুকিয়ে যাচ্ছে। এই নে। কিন্তু তুই সকাল থেকে কি খুঁজছিস বলতো? মাটি খুঁড়ে খুঁড়ে তো বাগান শেষ করে দিলি। দাদা দেখ, এইটা কি? কি আবার? কি চটেছ হবে? সর, আমি দেখি। ওমা, এটা তো আমাদের গ্রামে হয় না। বাবা বলতো নীল ফুল নাকি শুধু রাজবাড়ির বাগানে ফোটে। রাজবাড়ি? দাঁড়া দাঁড়া, ভালো করে দেখি। দাদা, এটা সাপের ছবি না? মা গল্প বলতো আগে নাকি সাপ রানী ছিলেন। তিনি চলে যাওয়ার পর সব নীল ফুল শুকিয়ে গিয়েছিল। সাপরানী? তোর ওসব বাচ্চাদের গল্প। তবু ফুলটা অদ্ভুত। চল চল, পণ্ডিত মশাইকে দেখাই। না দাদা, আগে আমাকে দে। এ কুসুম, কি হলো? আরে অজ্ঞান হয়ে গেলি নাকি? না রে দাদা, আমি আমি একটা বাগান দেখলাম, অনেক বড়। মাঝখানে একটা সাদা সাপ, সে কাঁদছে। আর কাঁদছে? সাপ আবার কাঁদে নাকি? তোর মাথা গরম হয়ে গেছে রোদে। চল চল, বাড়ি চল। বিশ্বাস কর দাদা, সাপটা বলল 3 জনকে লাগবে, তারপর সব অন্ধকার। জ্বরটর নেই তো? শোন, এই ফুলের কথা কাউকে বলিস না এখন। আগে আমি খোঁজ নেই রাজবাড়িতে কেউ নীল ফুল চেনে কিনা। তুই রাজবাড়ি যাবি? যদি ধরে? তোর পাগলি, আমি উদ্যান রক্ষকের ছেলে।
বাগানে ঢোকবার ছুতো পেয়ে যাব। তুই এই ফুলগুলো লুকিয়ে রাখ। রাজকুমারী প্রণাম, আমি উদ্যান রক্ষকের ছেলে অর্ক। মালি কাকা পাঠালেন, বললেন নতুন চারা লাগবে। অর্ক, তোমার নাম তো আমি শুনেছি। তুমি ফুলের যত্ন খুব ভালো করে নাও, তাই না? আগে চেষ্টা করি। আপনিও তো রোজ বাগানে আসেন, আজ কি খুঁজছেন? এই ফুলটা চেনো? আমাদের গ্রন্থাগারের পুঁথিতে এর ছবি আছে, কিন্তু বাগানে কোথাও নেই। নীল ফুল, সাপের ছবি আঁকা? হ্যাঁ, তুমি দেখেছো? কোথায়? আগে মানে আমাদের গ্রামের বাগানে। না 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 না, কিছু না, ভুল ভুল দেখেছি বোধহয়। হ্যাঁ। মিথ্যে বলো না অর্ক, তোমার চোখ বলছে তুমি সত্যি দেখেছো। ভয় নেই, আমি কাউকে বলবো না। আজকে সকালে আমার বোন কুসুম মাটি খুঁড়ে পেয়েছে ফুলের মাঝে সাপের ছবি। ও বলছিল সাপ রানী নাকি কাঁদছে। কুসুম সেও স্বপ্ন দেখেছে? অর্ক, অর্ক, আমারও মনে হয় আমরা তিনজন জড়িয়ে গেছি। তিনজন? তৃতীয়জন কে? আমি জানি না, কিন্তু কাল রাতে সাদা সাপটা আমাকে পথ দেখিয়েছে। দাদু বললেন 3টি সত্য লাগবে। 3টি সত্য? সেগুলো কি? সেটাই তো জানি না, কিন্তু তোমার বোন যখন ফুল পেয়েছে, তার মানে সেও ডাক শুনেছে। রাজকুমারী, আপনি এসবে জড়াবেন না। এটা বিপদের কাজ। আমি গরিব মানুষ, আমার কিছু হলে। ভয় পেও না, সত্যের খোঁজে ভয় পেলে চলে না। কাল তুমি কুসুমকে নিয়ে লুকানো উদ্যানের পুরনো দেওয়ালের কাছে এসো বিকেলে। ও লুকোনো উদ্যান? ওখানে তো কেউ যায় না, বন্ধ হয়ে গেছে বহু বছর। বন্ধ দরজা খোলার জন্যই তো আমাদের ডাক পড়েছে অর্ক। আসবে তো? এ আসবো রাজকুমারী। দিদি যা দেখেছে তার শেষ না দেখে ছাড়বো না। কুসুম, আস্তে হাঁট, পড়ে যাবি। এ ভাঙা মন্দিরে কি আছে? দাদা, কাল রাতে স্বপ্নে এই জায়গাটাই দেখলাম। সাদা সাপটা বলল পাথরের চোখ খোলো। পাথরের আবার চোখ কি? তোর মাথা সত্যি গেছে। চল ফিরে যাই। এই যে এই স্তম্ভটা, দাদা, শ্যাওলা সরাতে সাহায্য কর। আমি কেন? তোর সাপ তুই সরাবি। ভীতু, রাজকুমারী শুনলে কি বলবে বলতো? এ তো সত্যিই সাপ, কিন্তু চোখ কোথায়? ও অন্ধ সাপ না? অন্ধ না রে দাদা, চোখ লাগাতে হবে। দাদু বলতো নীল ফুল হয় সাপ রানীর চোখের মণি। রাখ তোর দাদুর গল্প। ফুল দিয়ে পাথর দেখবে নাকি? দাঁড়া দাদা, দেখ কিছু লেখা ফুটছে। মানে ভয় পেলে চলবে না। সাহস যেথা পথ সেথা, মানে কি? আমার মনে হয় প্রথম সত্য হলো সাহস। সাহস? সেটা আবার সত্যি হয় নাকি? সত্য তো কথা। না দাদা, দাদু বলতো কাজই আসল সত্য। আমরা যদি ভয় না পেয়ে এগোই, তবেই রানী ফিরবেন। সুরঙ্গ? এ তো রাজবাড়ির দিকে গেছে মনে হয়। কুসুম, তুই ঠিক বলেছিলিস, ডাকটা সত্যি। চল দাদা, রাজকুমারীকে খবর দিতে হবে। 3জন না হলে এই পথে নামা যাবে না। চল, কিন্তু কথা দে, ভেতরে ভূত প্রেত বেরোলে তুই আগে দৌড় দিবি না? ভীতু, চল তো। মন্ত্রীমশাই, রাজ্যে বৃষ্টি কম হচ্ছে, প্রজারা চিন্তায় আছে। পুরনো পুঁথিতে কোনো উপায় লেখা নেই। মহারাজ, পুঁথি বলছে যখন রাজ্য সত্য গোপন করে তখন মেঘ লুকায়, কিন্তু আপনি তো কিছু লুকাননি। মেঘলা গত 2 দিন ধরে অন্যমনস্ক। কি হয়েছে মা, আমাকে বলবি না? বাবা, বাবা, আমি আমি একটা কথা লুকিয়েছি। ভয় পেয়েছিলাম তুমি রাগ করবে। রাজকুমারী হয়ে ভয়? বল মা, রাজার কাছে প্রজার মতো সন্তানও সত্য বলবে, এটাই নিয়ম। বাবা, আমাদের বাগানে সাদা সাপ আছে, সে রানী অনিন্দিতা। আমি তাকে দেখেছি। সাপরানী? মহারাজ, এ তো ছেলে মানুষই কথা। চুপ করুন মন্ত্রী। মেঘলা, তুই সত্যি বলছিস? স্বপ্ন দেখিসনি তো? না বাবা, এই দেখো। এ তো আমার মায়ের গল্পে শোনা নীল পদ্মের পাপড়ি। মেঘলা, তুই জানিস এটা কত বছর পর ফুটলো? জানি বাবা, দাদু বলেছেন 3টি সত্য মিললে রানী ফিরবেন। আমি, কুসুম আর অর্ক আমরা চেষ্টা করছি।
কুসুম, অর্ক, ওরা কারা? গ্রামের ছেলে মেয়ে, ওরাও ডাক শুনেছে বাবা। তুমি যদি অনুমতি দাও আমরা লুকোনো উদ্যানে যাব। আমার মা বলতেন রানী অনিন্দিতা ফিরলে রাজ্যে সুখ ফিরবে। মেঘলা, তুই যদি সত্যের পথে যাস আমি বাধা দেব না, বাবা, কিন্তু মনে রাখিস, সত্য বলা সহজ, প্রমাণ করা কঠিন। যাওয়ার আগে পণ্ডিত মশাইকে নিয়ে যাস। কথা দিলাম বাবা, আমি সত্যের অপমান করব না। যাও মা, রাজ্যের মেঘ সরানোর দায়িত্ব এখন তোমার। তুমি আবার এসেছো? আমি বাবাকে সব সত্যি বলেছি, এবার পথ দেখাবে তো? রাজকুমারী দাঁড়ান, আমাকে ফেলে যাবেন না। অর্ক, তুমি এত রাতে? কুসুম কোথায়? কুসুম বাড়িতে, আমি একা এসেছি। স্তম্ভের লেখাটা দেখবার পর ঘুম আসছিল না, ভাবলাম আপনি একা যেন না যান। এই রে, কামড়াবে নাকি? আমি কিন্তু সাপে খুব ভয় পাই। ভয় পেও না অর্ক, উনি রানী অনিন্দিতা, উনি কাউকে কামড়ান না। তুমি সাহস করে এসেছো, এটাই তো বড় কথা। সাহস? আমার তো হাঁটু কাঁপছে। তবু তবু কুসুম বলল, যেথা সাহস পথ সেথা, তাই এলাম। দেখো অর্ক, পথ খুলে গেছে, তুমি আসবে আমার সাথে? আপনি যাবেন আর আমি যাব না? লোকে বলবে উদ্যান রক্ষকের ছেলে ভীতু। চলুন। কিন্তু মনে রেখো, ভিতরে কি আছে আমরা কেউ জানি না। দাদু বলেছেন পরীক্ষা শুরু হবে এখন। পরীক্ষা হোক, আমি আছি। আপনার কিছু হলে কুসুম আমাকে মেরে ফেলবে। তাহলে চলো, প্রথম সত্য সাহস, আমরা প্রমাণ করব। আর দ্বিতীয় সত্য কি? জানি না অর্ক, পথই বলে দেবে। রাজকুমারী, এই জায়গাটা কেমন ঠান্ডা, আমার গা ছমছম করছে। আর কত দূর? জানি না অর্ক, দাদু বলেছিলেন সত্যের পথ সহজ হয় না। দেখো, দেয়ালে ছবি আঁকা। এ তো রানী অনিন্দিতা, মানে ইনি। হ্যাঁ, উনি সাপ আর মানুষের মাঝে সেতু ছিলেন, কিন্তু পরে কি হলো কে জানে। ডান দিকে তো হাঁটু জল, সাপের তো সুবিধে, কিন্তু আমরা। ভয় পাচ্ছ অর্ক? প্রথম সত্য হলো সাহস। চলো, জলেই নামি। সাহস আছে, কিন্তু ঠান্ডা লাগলে জ্বর হবে, কুসুম বকবে। আচ্ছা চলুন। দেখো অর্ক, 3টে খোপ, 3টি সত্যের জন্য নিশ্চয়ই। কিন্তু খোপ তো ফাঁকা, কি বসাবো? আঁচল, ও পালকটা। একটা হলো, আর দুটো? আমাদের কাছে তো কিছু নেই। আছে, তোমার কাছে নীল ফুলটা নেই? আছে, কুসুম দিয়েছিল, কিন্তু এটা দিলে যদি রাস্তা বন্ধ হয়ে যায়। পথ খুলতেই তো এসেছি অর্ক, বিশ্বাস রাখো। দুটো হয়ে গেল, কিন্তু তৃতীয়টা? আমাদের কাছে তো কিছু নেই রাজকুমারী। আছে অর্ক, তৃতীয় সত্য আমাদের কাছে নেই, মনে আছে? মানে? মানে তৃতীয় সত্য কুসুমের কাছে। ও না এলে দরজা খুলবে না, আমাদের ফিরতে হবে। চলুন ফিরে যাই, কুসুমকে আনতেই হবে। 3 জন না হলে রানী ফিরবেন না। হ্যাঁ অর্ক, চলো। কুসুম ওঠ, এখনই যেতে হবে আমাদের। দাদা, এত সকালে? আর ইনি রাজকুমারী, আপনি এখানে? পাথরের দরজা, 3টে খোপ আছে, দুটো আমরা ভরেছি তোমার ফুল আর রাজকুমারীর পালক দিয়ে, তৃতীয়টা খালি। হ্যাঁ কুসুম, তোমাকে দরকার। আমরা সুরঙ্গে গিয়েছিলাম, দরজা খুলছে না। দরজা? কিসের দরজা রাজকুমারী? কুসুম, সাপরানী তোমাকেই চাইছেন। তুমি না গেলে প্রথম সত্য পূর্ণ হবে না। আমি আমি তো সামান্য মেয়ে, আমি কি করব? তুমি সামান্য নও কুসুম, তুমি নীল ফুল খুঁজে পেয়েছো, তুমি স্বপ্ন দেখেছো, সাহস তোমার মধ্যেও আছে। আচ্ছা যাব, কিন্তু মা জাগলে? মাকে আমি সামলাবো, তুই শুধু আয়। দাদু যে বীজ দিয়েছিলেন, বলেছিলেন বিপদে কাজে লাগবে, এটা নিলাম। চলো, দেরি করো না, লোকে দেখে ফেলবে। দাদা, আমার ভয় লাগছে, যদি আর না ফিরি। ধুর পাকলি, রাজকুমারীর সাথে আছে, আর আমি আছি না, তোর কিছু হবে না। কুসুম, ভয় পেও না, মনে রেখো আমরা 3 জন একসাথে। 3টি সত্যির মধ্যে প্রথমটা তো তুমি নিজেই। আমি কি সত্য?
তুমি বিশ্বাস, তুমি না থাকলে আমরা দুজন অসম্পূর্ণ। চলো রাজকুমারী, আমি তৈরি। এই দরজা এত বড়, আমার তো গলা শুকিয়ে যাচ্ছে দাদা। ভয় পাস না, তুই না এলে দরজা খুলবেই না। মনে আছে তো, তুই বিশ্বাস। কুসুম, তোমার পুঁটুলিতে কি আছে? সাবরানী সেদিকেই তাকিয়ে আছেন। দাদু বলেছিলেন এটা আমাদের ভিটের মাটি, বিপদে মাটিই বাঁচাবে। এটা দিয়ে কি হবে? দাও আমাকে। দিয়ে দিন রাজকুমারী, দেখি কি হয়। দেখো দরজা খুলছে। মাগো, সত্যি সত্যি রানী। প্রণাম রানীমা, আমরা আমরা তোমাকে ফিরিয়ে আনতে পেরেছি। তোমরা পেরেছ। সাহস, বিশ্বাস আর মাটির টান, তিনটি সত্যই তোমরা এনেছো। আমি এখন মুক্ত। রানীমা, রানীমা, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি অভিশাপে সাপ হয়েছিলাম মা। মায়াবিনী বলেছিল যেদিন তিনজন নিঃস্বার্থ হৃদয় এক হবে সেদিন মুক্তি। তোমরাই সেই তিনজন। আমরা আমরা তো সাধারণ মানুষ। সাধারণ মানুষের হৃদয়ে অসাধারণ অর্ক। চলো, এবার ওপরে যেতে হবে। রাজ্যের মেঘ সরানোর সময় হয়েছে। মহারাজ, মহারাজ, রাজকুমারী ফিরেছেন, সাথে সাথে মানে মানে কে কে বলো বলো। রানী, সব রানী, রানী অনিন্দিতা ফিরেছেন। মা, তুমি? আমি কি স্বপ্ন দেখছি? তোর মেয়ে আমাকে মুক্ত করেছে। না রানীমা, আমি একা নই। অর্ক আর কুসুম না থাকলে আমি পারতাম না। আগে মহারাজ, আমরা শুধু পথ দেখিয়েছি, সত্য তো আপনার রক্তেই আছে। হ্যাঁ মহারাজ, আমরা তো সামান্য প্রজা। সামান্য? তোমরা আমার রাজ্যের অসামান্য রত্ন। আজকে থেকে তোমরা রাজ পরিবারের সদস্য। দেবব্রত, সত্য বলেছিলাম তোকে ছোটবেলায়। রাজ্য চলে ন্যায়, আর ন্যায় আসে সত্য থেকে। এই তিনজনে সেটা প্রমাণ করেছে। মহারাজ, বৃষ্টি, বহু বছর পর এমন বৃষ্টি। মেঘ সরে গেছে মন্ত্রী, কারণ রাজা আর সত্য লুকায়নি। মা, আপনি থাকবেন তো আমাদের সাথে? থাকবো রে, তবে সাপ হয়ে না, মা হয়ে। আর মেঘলা, অর্ক, কুসুম, তোমরা হবে নতুন যুগের আলো। রাজকুমারী দেখুন, গত বছর এই মাঠ ফেটে চৌচির ছিল, আজ দেখুন কেমন সবুজ। সব তোমার জন্য কুসুম। তোমার নীল ফুলের বীজ থেকেই তো নতুন চাষ শুরু হলো। প্রজারা এখন তোমাকে নীল রানী বলে ডাকে। ধুর, আমি কি রানী? আমি তো আপনার রাজবৈদ্য। আজও তো জ্বরের ওষুধ বিলি করে এলাম। রাজকুমারী, কুসুম, তোমরা এখানে? আমি তোমাদেরকেই খুঁজছিলাম। কি হয়েছে অর্ক? মুখ এমন শুকনো কেন? কিছু না, মহারাজ ডাকছিলেন। বললেন আজকে রানী অনিন্দিতার পাঠশালার প্রথম দিন, আমাদের তিনজনকেই থাকতে হবে। রানীমা সত্যি পাঠশালা খুললেন? হ্যাঁ, উনি বলেছেন সত্য শুধু বইয়ে থাকে না, মানুষের কাজে থাকে। তাই রাজ্যের সব ছেলে মেয়ে সেখানে সাহস, বিশ্বাস আর মাটির টান শিখবে। এসো তোমরা তিনজন, আজ তোমরাই প্রথম পাঠ দেবে। আমরা আমরা কি পড়াবো রানীমা? গল্প পড়াবে অর্ক। সেই গল্প যেখানে এক রাজকুমারী, এক মালির মেয়ে আর এক উদ্যান রক্ষকের ছেলে মিলে মেঘ সরিয়েছিল। কিন্তু রানীমা, গল্প তো শেষ হয়ে গেছে। গল্প কখনো শেষ হয় না মা। যতদিন মানুষ সত্যের পথে হাঁটবে, ততদিন নতুন গল্প তৈরি হবে। তোমরা শুধু শুরুটা করে দিয়েছো। মনে রেখো তোমরা, রাজ্য চলে ন্যায়, আর ন্যায় আসে সত্য থেকে। আর সত্য যেখানে, মেঘ সরে সেখানে।